سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, عن أبي وائل عن حذيفة قال قال عمر من يحفظ حديث النبي صلى الله عليه وسلم في الفتنة ফিতনার ব্যাপারে আল্লাহর নবী একটি হাদিস বলেছেন। ফিতনা ফিতনাটা কি? আচ্ছা, ফিতনা ফিল ফিতনা ক্বালা হুযায়ফা ইন্না সামি'তুহু ইয়াকুল ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি ইউকাফিরুহা সালাত ওয়াস সিয়াম ওয়াস সাদাকা। আল্লাহর নবী বলেছেন, হাদিস বর্ণিত হচ্ছে, এই হাদিসটি সংরক্ষণ করেছেন, বর্ণিত হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। হাদিসটি সংগ্রহ করেছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আল্লাহর নবী বক্তব্য দিয়েছেন ফিতনার ব্যাপারে। এই হাদিসে ফিতনা, হাদিসটি কি ছিল? ক্বালা ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি। আল্লাহর নবী বলেছেন, ব্যক্তির ফিতনা তার আহাল, তার মাল, তার পাড়া প্রতিবেশী। এটা মারাত্মক কথা হলো।
আল্লাহ কোরআনেও বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের আওলাদ তোমাদের জন্য ফিতনা। অর্থাৎ আল্লাহর নবীর এই বক্তব্যের মাধ্যমে ইসলামী দর্শনের একটা দিক আমাদের কাছে উন্মোচিত হচ্ছে। আপনারা চিন্তা করে দেখেন, পৃথিবীতে আজকে বনি ইসরাইল যারা, বনি ইসরাইল কার বংশধর? না, ইসরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কয়জন? 11 জন সন্তান। তার মধ্যে আল্লাহ নবুয়ত দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে, নবুয়ত দিলেন ইউসুফকে। ইউসুফ নবুয়ত পাওয়াতে বাকিরা তার উপর খুব হিংসা করলো, রাগান্বিত হলো। বড় ছেলের নাম ছিল ইয়াহুদা, ইয়াকুব আলাইহিস সালামের। ইয়াহুদা থেকে আজকে এই ইহুদিদের বংশধর। অন্যান্য নবী রাসূল এই ধারার শাখা প্রশাখা থেকেই এসেছে, এদেরই শাখা প্রশাখা থেকে এসেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? ইসহাক। পিতার নাম ইসহাক। ইসহাকের ভাই হযরত ইসমাইল। তার মানে ইয়াকুব আলাইহিস সালামের আপন চাচা ইসমাইল। ইসহাক এবং ইসমাইল এই দুইয়ের মধ্যে হযরত ইসহাক ছিলেন শাহজাদা। হযরত ইসহাক ছিলেন শাহজাদা। ইসমাইল দাসীর সন্তান। ইসমাইল দাসীর সন্তান। মা হাজেরা ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামের দাসী। মানে অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাসী ছিলেন। এই দাসীর সন্তান হলো হযরত ইসমাইল, আর শাহজাদা হলো ইসহাক। আল্লাহ কি করলেন? হযরত ইব্রাহিমের কাছ থেকে ইসমাইলকে আলাদা করে আরবের মরু প্রান্তরে নিয়ে আসলেন, আলাদা করে ফেললেন। ওইদিকে হযরত ইসহাক রাজপ্রাসাদের আরাম আয়েশের মধ্যে বড় হচ্ছেন, আর এইদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি উত্তপ্ত মরুভূমিতে বাঁচার জন্য সংগ্রাম করছেন। বাস্তবতাটা খেয়াল করেন। ওই ধারায় যত নবী রাসূল আসছে, হযরত ইসহাকের ধারায় সবাই বাদশাহ। হযরত দাউদ আলাইহিস সালাম কি বিরাট বাদশাহ ছিলেন। দাউদের সন্তান সুলাইমান, উনি আরো বড় বাদশাহ ছিলেন। ওই লাইনের সবাই বাদশাহী করে গেছে। এইদিকে ইসমাইল করতেছে ফকিরি। সুফিবাদী চেতনা যে বলা হয়, এটা তো এমনি আসে নাই, আসছে কোত্থেকে? ওইদিকে বাদশাহী আর এইদিকে করতেছে ফকিরি। অভাব অভিযোগ, এর মধ্যে দিয়ে আল্লাহ হযরত ইসমাইলকে বড় করেছেন, তার বংশধরকে বড় করেছেন। সব নবী রাসূল আসলো ইসহাকের ধারায়, শেষ নবী আসলো হযরত ইসমাইলের ধারায়।
কিন্তু শেষ এমন একজন আসলো যা ওই ধারার সব আলোকে ম্লান করে দিল। এটা আর তারা সহ্য করতে পারল না। প্রশ্ন জাগে, ওয়াই, কেন? কেন? কারণ আমরা যদি বিশ্ব নবী কথাটা বলি, বিশ্ব মানবতার নবীর কথা যদি আমরা বলি, তিনি যদি সাধারণ মানুষের সাথে না মিশেন আর সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে যদি ওনার ধারণা না থাকে, তাহলে বিশ্ব নবী হওয়া যাবে না। কি ওনার এই ধারা সাধারণ মানুষের সাথে মিশে সাধারণ জীবন যাপন করে বড় হতে হয়েছে। কারণ এই শতাব্দীর জন্য ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়, কি সেভাবেই ইসলামকে তৈরি করা হয়েছে। ইসলামের মেজাজটা বুঝতে হবে আপনাকে। মেরাজের রাতে আল্লাহর নবীর সামনে 3টা পেয়ালা পেশ করা হলো, দুধের পেয়ালা, শারাবান তাহুরার পেয়ালা আর মধুর পেয়ালা। আল্লাহর নবী দুধকে নির্বাচন করলেন। জিব্রাইল আমিন জানালেন, আপনি ফেতরাতের ধর্মকে বেছে নিয়েছেন। কাজেই ইসলাম হচ্ছে ফেতরাতের ধর্ম। ফেতরাতের ধর্ম। আল্লাহ আপনাকে সব দিয়েছেন, কিন্তু এই কোনো কিছুকেই আপনি কিছু মনে করছেন না। এটা কি সবার পক্ষে সম্ভব হয়? আল্লাহর অনেক বান্দাদের টাকার সাথে সাথে ফুটানি বাড়ে, ফুটানির সাথে সাথে গরম বাড়ে, গরমের সাথে সাথে ব্যবহারে পরিবর্তন আসে। কি আসে না? ধরাকে সরা জ্ঞান মনে করে, ধরাকে সরা জ্ঞান মনে করে, মানুষকে মানুষ মনে করে না। ওই দিন এক মন্ত্রী দেখলাম কাঁদতেছে জেলখানার গাড়িতে, চেহারা দেখি খারাপ লাগে। অথচ এক সময় প্রতাপশালী মন্ত্রী, ক্ষমতা যখন হাতে ছিল সবকিছু ভুলে গিয়েছে তার। আপনার মাল যদি আপনার ভেতরে পরিবর্তন না আনে, তাহলে মনে রাখবেন এই মাল আপনার জন্য ফিতনা হবে না। আপনার মাল যদি আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, কি তাহলে এই মাল আপনার জন্য ফিতনার কারণ হবে না। কিন্তু মাল হাতে পেয়ে আপনি আল্লাহকে ভুলে গেলেন, বাস্তবতাকে ভুলে গেলেন, সব কিছুকে ভুলে গিয়ে আপনার অবস্থাকে ভুলে গিয়ে আপনি নেশাতুর হয়ে গেলেন। এই মাল আপনার জন্য ফিতনার কারণ হবে, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। সন্তান সন্ততিকে বেশি ভালোবাসবেন, আল্লাহর চাইতে বেশি ভালোবাসবেন। এই সন্তান আপনাকে এমন শিক্ষা দিবে। আমরা এখন দেখতে পাই উচ্চ শিক্ষিত পরিবারের সদস্যরা শেষ বয়সে নিঃসঙ্গ জীবনযাপন করছে। কিছু আছে বৃদ্ধাশ্রমে, এমনও ঘটনা দেখা গিয়েছে কেউ কেউ বাসায় মরে পড়ে আছে, 3-4 সপ্তাহ পরে আবিষ্কার হয়েছে সে মারা গেছে। মানে তার খোঁজ নেওয়ারও কেউ ছিল না। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ছিল, কি যেন নাম, আবুল মাল আব্দুল মহিদ। তার সন্তান তাকে বাসায় উঠতে দেয় না, তার নিজের বাসা, সন্তান উঠতে দিচ্ছেন। শেষ পর্যন্ত প্রশাসনের সাহায্য নিয়ে সন্তানকে বাসা থেকে বের করে তাকে উঠতে হয়েছে। বাস্তবতা এটা জীবনের। আমরা এই বাস্তবতাগুলো দেখছি। এই কথাই আল্লাহর নবী বলে গেছে।
কারণ আপনি আল্লাহর চাইতে আপনার সন্তানকে গুরুত্ব বেশি দিয়েছেন, আপনি আল্লাহর চাইতে আপনার মালকে গুরুত্ব বেশি দিয়েছেন। আপনি মনে রাখবেন, আল্লাহর চাইতে আপনি যে বিষয়টাকে আপনি গুরুত্ব বেশি দিবেন সেটা আপনার জন্য ফিতনার কারণ হবে এই দুনিয়ায়। আখিরাতে কি হবে সেটা তো পরের কথা। দুনিয়ায় আপনি ফিতনা দেখে যাবেন, এই কৌল কে দিয়েছেন, কে বলেছেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন দেখলেন ইব্রাহিমের ভালোবাসা ইসমাইলের প্রতি বেশি, কি হয়তো আল্লাহর চাইতে বেশি, কি করলেন? ইসমাইলকে তার কাছ থেকে আরবের মরু প্রান্তরে পাঠিয়ে দিলেন, যাও চলে যাও। হযরত ইয়াকুবের ভালোবাসা যখন ইউসুফের প্রতি দেখতে পাইলেন, ইউসুফকে গভীর কূপে নিক্ষেপ করলেন। কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে ফেলছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। জীবনের শেষ প্রান্তে সেই উপলব্ধি হয়েছে, আমি করলাম কি? কাঁদবো আমি আল্লাহর জন্য, আমি আমার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ অন্ধ করছি, আমি কত বড় বেনসিব। তওবা করলেন, আল্লাহ আমার সন্তানকে ফিরাই দিলেন। বাস্তব, এটা আমাদের জীবন আমাদেরকে তাই শেখায়। এ পৃথিবীতে যখনই যেখানে, মনে রাখবেন, আল্লাহর কাজের চাইতে আপনি যে বিষয়টাকে বেশি গুরুত্ব দিবেন সেটা আপনাকে ধরে বসবে। এই জন্য আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে বড় বড় শাহজাদা, আপনারা সিলেটে হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গেলে দেখবেন তার পায়ের কাছে এই দিকে একটা কবর আছে, ওইটা একজন শাহজাদার কবর। শাহজাদার কবর। প্রাসাদ ছেড়ে তিনি হযরত শাহজালাল ইয়ামানির সাথে এই সাধনায় নেমে গিয়েছিলেন। শরফুদ্দিন আবু তাওয়ামা, আমাদের সোনারগাঁয়ে ওনার মাজার। উনি দিল্লি থেকে আসছিলেন এখানে। দিল্লি থেকে আসলেন এই কারণে, দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন উনি দেখতে পাইল ওনার চাইতে শরফুদ্দিন আবু তাওয়ামার সুনাম বৃদ্ধি পাচ্ছে। উনি হিংসা পরবশ হয়ে বললেন, তোমার আর এখানে থাকার দরকার নাই, তুমি বাংলায় চলে যাও। আসার পথে বিহার অঞ্চলে, বিহারের শাহজাদা, উনিও রাজত্ব ত্যাগ করে ওনার সাথে বাংলা অঞ্চলে চলে আসবে। ত্যাগ, তিতিক্ষা, আজকে তাদের ত্যাগের কারণে ইসলাম আজকে এই জায়গায় আসে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এজন্য বলি আপনারা যারা সালেক, সালেকের কর্তব্য হলো জান এবং মাল এই উভয় দিয়ে আপনি আল্লাহর দরবারে খেদমত করবেন। প্রত্যেক সালেককে বলছি, যারা সালেক, যারা মুরিদ, নিজের দায়িত্বের জায়গাটা ঠিক করে দেন। আপনি জান এবং মাল এই উভয় খেদমত আপনি কিভাবে আল্লাহর পথে দিবেন, আপনি এই জায়গাটা আপনাকেই ঠিক করতে হবে। আমরা দায়িত্বকে ভয় পাই, এড়ায়ে চলতে চাই, গা বাঁচায়ে চলতে চাই, ঠিক। অথচ আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন এই দুইয়ের বিনিময়ে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান এবং মাল। এখন আল্লাহ নবী বললেন, ফিতনা, ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি। আবার এই ফিতনা দূর করে কি? ফিতনার কারণ তৈরি হয়, আমরা অনেক ফিতনা, অনেক বিপদ আপদ আমাদের তকদিরে লেখা হয়।
আল্লাহ বহু বিপদ আপদ লিখে দেয় আপনার তকদিরে। ইউকাফিরু হাস-সালাত ওয়াস-সিয়াম ওয়াস-সাদাকা। আপনি যে নামাজ পড়েন, রোজা রাখেন, সদকা দেন, এগুলো কি হয়? ফিতনার কাফারা হিসাবে আদায় হয়। আপনার জীবনের অনেক ফিতনা আল্লাহ কাটায় দিছে আপনার সালাতের জন্য, আপনার দানের জন্য, কি আপনার সিয়ামের জন্য বহুত ফিতনা কেটে গেছে। এই জন্য আপনাদেরকে বলি যে দানের খাতা যে মেনটেন করেন যারা খাতা, এখানে সবার নাম রাখবেন, বরকতের জন্য এবং ফিতনা থেকে মুক্তির জন্য। ইকাফিরু হাস-সালাত ওয়াস-সিয়াম ওয়াস-সাদাকা। ক্বালা লাইসা আসআলু আন হাযি ইন্নামা আসআলু আনিল্লাতী তামুজু কামা ইয়ামুজুল বাহর। বর্ণনাকারী বললেন, আমি ওই ফিতনার কথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি ওই ফিতনার কথা যেই ফিতনা সাগরের ঢেউয়ের মতো মুসলমানদের মধ্যে প্রবেশ করবে। ইন্নামা আসআলু, নিশ্চয়ই আমি জিজ্ঞাসা করছি, আনিল্লাতী তামুজু কামা ইয়ামুজুল বাহর, যেই ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো মুসলমানদের মধ্যে প্রবেশ করবে, আমি সেই ফিতনার কথা জিজ্ঞাসা করছি। ক্বালা ইন্না দুনা যালিকা বাবান মুগলাকান। বর্ণনাকারী বলতেছেন, কিন্তু আপনি যে ফিতনার কথা বলতেছেন ওই ফিতনার দরজাটা বন্ধ আছে। ফিতনার দরজাটা বন্ধ আছে। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ফায়ুফতাহ আও ইউকসারু, এই দরজাটা কি খোলা হবে না এটা ভেঙে ফেলা হবে? কথা সব মেটাফরিক্যাল কথা। ক্বালা ইউকসারু, বর্ণনাকারী জবাব দিলেন এটা ভেঙে ফেলা হবে। ক্বালা যালিকা আজদারু আল্লা ইয়াগলাক ইলা ইয়াউমিল কিয়ামা। তখন বর্ণনাকারী বললেন, এটা এমন এক দরজা, একবার ভেঙে ফেললে কাল কিয়ামত পর্যন্ত এটা আর লাগবে না। ইলা ইয়াউমিল কিয়ামা। কুলনা লিমাসরুক সাআলাহু আকানা ওমর ইয়ালামা মান বাব। বর্ণনাকারী বলতেছেন যে ওমর কি জানে এই দরজাটা কে? মিনাল বাব ইয়ালামা মিনাল বাব ফাআসআলুহু ক্বালা নাআম কামা ইয়ালামু আন্না দুনা গাদিল লাইলা। বর্ণনাকারী বললেন, অবশ্যই জানে ওমর। কিরকম ভাবে জানে? এই রাতের পরে যেমন দিন আসবে, দিন যেমন পরিষ্কার, সেই রকম পরিষ্কার ভাবে জানে। কারণ আল্লাহর নবী বলেছিলেন ফিতনার সেই দরজাটাই হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত থাকবেন ততদিন ইসলামের মধ্যে ফিতনা প্রবেশ করবে না। কিন্তু যখন হযরত ওমরকে সরিয়ে দেওয়া হবে তখন সাগরের ঢেউয়ের মতো ফিতনা মুসলিম সাম্রাজ্যে প্রবেশ করবে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী। তা আবার জিজ্ঞাসা করতেছে, আইফতাহু, দরজা কি খোলা হবে না দরজা ভেঙে ফেলা হবে?
বলছেন যে ভেঙে ফেলা হবে, দরজা ভেঙে ফেলবে, মানে কি হযরত ওমরকে হত্যা করা হবে। যদি বলা হতো খোলা হবে, তাহলে মানে এর অর্থ দ্বারা তো হযরত ওমর ইন্তেকাল করবেন, কিন্তু ইন্তেকাল না, হযরত ওমরকে হত্যা করা হয়েছে। আমরা বাস্তব অর্থেই দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হি ওয়াজ দ্য সেভিয়ার অফ ইসলাম, ইসলামকে সেভ করেছেন তিনি। এটা পাশ্চাত্য ঐতিহাসিকরা এই মন্তব্য করেছেন যে সেভিয়ার অফ ইসলাম, ইতিহাসের লেখা আছে এটা, যারা ইতিহাস পড়ছেন জানেন যে সেভিয়ার অফ ইসলাম ইসলামিক হিসাবে হযরত ওমরকে মূল্যায়ন করা এই বর্ণনা আসে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে সম্প্রসারণ করেছেন, যখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করলেন, গন্ডগোল ফিতনা শুরু হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত থেকে নিয়ে শুরু করে ইসলামের শেষ পর্যন্ত যুদ্ধ বিগ্রহ ফিতনা ফাসাদে পরিপূর্ণ। নৃশংস ঘটনা ঘটেছে। আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, এগুলো নিয়ে বেশি কথাও বলা যায় না, বদনাম হয়ে যাবে আবার। কিন্তু বাস্তব অবস্থাটা তাই ছিল। আল্লাহর নবীর 4 জন প্রধান খলিফার মধ্যে 3 জনকে হত্যা করা হয়েছে। কি মারাত্মক ব্যাপার, চিন্তা করতে পারেন। ইসলামের প্রধান 4 জন খলিফার মধ্যে 3 জনকে হত্যা করা হয়েছে। কোন ইহুদি মুশরিক কাফের হত্যা করে নাই, মুসলমানরা হত্যা করছে। তার মানে এরা মুসলমান চেহারার মুনাফিক। যুগের ইমামের বয়াত না নিয়ে মারা গেলে বয়াতি জাহেলি মৃত্যু হয়। কাজেই সিফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করেছেন, জাহেলি মৃত্যু ছাড়া তো উপায় নাই। নো ওয়ে। কাজেই আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, এই ফিতনার কথা কি আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন, কামা ইয়ামুজুল বাহর, এবং কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ হবে না, এটাও বলে গেছে। ফিতনা চলতেই থাকবে। এই যে আমরা দেখতেই পাচ্ছি কি হচ্ছে। ইমাম মাহদী না আসা পর্যন্ত ফিতনা বন্ধ হবে না। এবং ইমাম মাহদী এসে প্রথম যুদ্ধ করবে কার বিরুদ্ধে, এটা জানেন কিনা? হ্যাঁ, কারে না, দজ্জাল তো আছে, দজ্জালের সাথে ফাইনাল ফাইট হবে। উনি ইহুদি খ্রিস্টানদের সাথে আগে যুদ্ধ করবে না, মুসলমানদেরই একটা দলের বিরুদ্ধে উনি আগে যুদ্ধ করবেন, আগে এগুলোকে সাইজ করবে। এই যে মুনাফিক, না ইমাম মাহদী নাম। আল্লাহর নবী বলেছেন খলিফাতুল্লাহিল মাহদী, হতে পারে এটা টাইটেল। আপনি যদি এটার অর্থ ধরেন তাহলে আল্লাহর হেদায়েত প্রাপ্ত একজন খলিফা শাম দেশ থেকে কালো পতাকা নিয়ে উদিত হবে, এরকম বর্ণনায় আসছে। এখন ইমাম মাহদী নিয়ে
শিয়া সুন্নিদের মধ্যে দুটো কনসেপ্ট রয়েছে। শিয়ারা বলছেন যে আল্লাহর নবীর বংশধারার 12তম ইমাম তিনি হলেন ইমাম মাহাদি, এবং ইমাম মাহাদিকে হত্যা করবার জন্য তার তাঁবুতে আক্রমণ করা হয়, কিন্তু তার কোনো ডেড বডি পাওয়া যায় না বা কোথাও তার মাজার পৃথিবীতে নাই। ওনারা বিশ্বাস করেন আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে যেমন গায়েব করে দিয়েছিলেন, ইমাম মাহাদিও ওইভাবে গুপ্ত অবস্থানে আল্লাহ তাকে নিয়ে গেছে, যেইভাবে আসহাবে কাহাফের সদস্যরা কি গুপ্ত অবস্থায় ছিল, গুপ্ত জায়গায় নিয়ে গেছে। কিয়ামতের আগে ওনার জুহুর ঘটবে, জুহুরে, এই জন্য ওনারা বলে জুহুরে ইমাম মাহাদি, ইমাম মাহাদির প্রকাশ ঘটবে। আর সুন্নিরা বলেন ইমাম মাহাদি জন্মগ্রহণ করবে আল্লাহর নবীর বংশধারায়, বাবার নাম থাকবে একজন, মায়ের নাম, বাবা এবং মায়ের নাম আল্লাহর নবীর বাবা মায়ের নামের মতো থাকবে, এরকম কিছু বর্ণনা আমাদের রয়েছে। তবে যেটাই ঘটুক না কেন ইমাম মাহাদি আসতেছে, এটা কনফার্ম, এটা কনফার্ম। তো ইমাম মাহাদি এসে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যেই সমস্ত মুসলমানেরা জানে না খেলাফত কি, মুলকিয়াত কি, ডেমোক্রেসি কি, কি ইসলামের ডেমোক্রেসি জায়েজ না না জায়েজ, কি কিচ্ছু জানে না। এজন্য দল ইসলামী রাজনীতি করতেছে ডেমোক্রেটিক। হ্যাঁ, বরহাক আসবেন, সন্দেহাতীত ভাবে আসবেন, অবশ্যই আসবেন তিনি। তো এই যে বিষয়গুলো, এখন আপনি দাবি করতেছেন সিস্টেম চেঞ্জ, সিস্টেমের মধ্যে না ঢুকলে সিস্টেম চেঞ্জ করা যাবে না। ইমাম খোমেনি যে ইরানে বিপ্লব করছেন ইসলামী, কি সিস্টেমের সাথে আপোষ করে চেঞ্জ করছেন? না, এর বিরুদ্ধে তিনি, বিপ্লব এভাবে হয়, সিস্টেমের সাথে আপোষ করে বিপ্লব হয় না। হ্যাঁ, জি, বিষয় হলো মুসলমানদের মধ্যে ফেরকার উৎপত্তি আরো অনেক পরে। ওই সময়ে না কেউ শিয়া ছিল, না কেউ সুন্নি ছিল, না কেউ হানাফি ছিল, না কেউ শাফি ছিল, না হাম্বলি ছিল, কি সবাই ছিল কুল্লু মুসলিম উম্মাতান ওয়াহিদা। সর্বপ্রথম ফেরকার উৎপত্তি হয় সিফফিনের যুদ্ধের সময়, খারেজি সম্প্রদায়ের উৎপত্তি। এটা হলো ইসলামের প্রথম ফেরকাবন্দি, খারেজি সম্প্রদায়। আর এই সম্প্রদায়ের উৎপত্তি ঘটিয়েছিল ইহুদিদের, মুসলমানদের ভেতরে লুকিয়ে থাকা কিছু ইহুদি মুনাফিকদের দ্বারা এই ফেরকার তৈরি হয়েছে। তাদের দাবি ছিল লা হুকমা ইল্লা বিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আমরা আর কিছু মানি না। এই দল কিন্তু এখনো আছে, লা হুকমা ইল্লা বিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কোনো হুকুম নাই। এই দল এখনো আছে দুনিয়ায়। তাওহীদবাদী তারা, তৌহিদি জনতা। মসজিদে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, আল্লাহ আর মোহাম্মদ একসাথে লেখা যাবে না। কি আইন মানবো খালি আল্লাহর, আর কারো না। এই যে লা হুকমা ইল্লা বিল্লাহ,
খারেজি সম্প্রদায় প্রথম উৎপত্তি। শিয়া সুন্নির বিভেদ তৈরি হয়েছে আরো পরে, সাফাবি সম্রাটের সময় এসে, সাফাবি সাম্রাজ্যে এসে তারপর এই বিভেদ তৈরি হয়। অথচ আজকে আমাদের বিভেদের সবচাইতে মোক্ষম অস্ত্র হচ্ছে এগুলো। আমি সুন্নি, আমি শিয়া, আমি আহলে হাদিস, কি আমি হানাফি, তুমি শাফি, অমুক মালিকি, মসজিদ পর্যন্ত ভাগ করে ফেলছি, মসজিদও বন্টন করা শেষ। এই চলতেছে। কি জবাব দিবেন কাল কিয়ামতের ময়দানে? আল্লাহ বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছে, আর আপনি ফেরকা বন্দি করে আপনি মজা পান। মাসলাকে মাসলাকে বিভক্তি, আকিদায় আকিদায় বিভক্তি, আবার এই বিভক্তি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করতেছে যে না, আমি এই দলভুক্ত, আমি এই গোত্রভুক্ত, আমি শ্রেষ্ঠ। এই দেখেন ঠিক শয়তানের বক্তব্য, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। শয়তান কিন্তু শয়তান তার ভেতরে যখন এই চিন্তার উদয় হয়েছিল, ওটাই কিন্তু খেয়ে ফেলছে তাকে, আনা খায়রুম মিনহু। আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, কোন কোন মসজিদে লেখা আছে যারা জোরে আমিন বলবেন তারা এই মসজিদে আসবেন না। বুকে হাত বান্ধা গ্রুপ এই মসজিদে ঢুকবে না। এই যে আমাদের মূর্খতা এবং ধর্মীয় গোরামি চিন্তা দর্শন আজকে মুসলমানদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, আমাদেরকে এইগুলো ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। একটা হাদিস পড়াইতে সময় শেষ হয়ে গেল আজকে, না একটাই থাকতে হবে আজকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বার রাউফুর রহিম। শোয়েব খান, মাহফুজুল হক উজ্জ্বল, আবির আহমেদ আরিয়ান, মোহাম্মদ আরমান, কোরবান আলী, সাজ্জাদ রহমান, সুলতান আইরিন, ওয়াসিফ আহমেদ জনি, কামরুল আনাম, শিলার মা, কবির হোসেন, আব্দুল হাফিজ, আশরাফুল আনাম নাইম, কৈতর বিথি, লুনা তাবাসসুম লুবনা, আসমাউল হোসনা, সাবিহা তাবাসসুম অনিকা, স্নিগ্ধা রাহি, মিজানুর রহমান, শামিমারা, সৈফা বিনতে আমির, মীর মোহাম্মদ ইব্রাহিম, নুরুল ইসলাম ফরিদপুর, অন্তরা আহমেদ, এইচ এম মিল্টন, মোহাম্মদ নাজিমুদ্দিন, মাসুদ কবির, হাসনাত জামিল মোহাম্মদী, মিহিকা জাহান, সৈয়দা আনোয়ারা শরীফ, শেখ তোফায়েল শহীদ, পরীক্ষা আছে, দোয়া চেয়েছে, এইচ কে কনক। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا
رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে কবুল করে নাও তুমি আমলের রাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর রাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তবে আইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে তুমি এর জায়গাতে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিই দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله